নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগত। ডিম আমার ভীষণ পছন্দের একটি খাবার, সেটা ভাজা হোক বা সিদ্ধ। তবে ওই হয় না, একই রকম খেতে খেতে কীরকম একটা একঘেয়ে লেগে যায়। তাই ভাবছিলাম এমন কি বানানো যায় যেটা সময় খুব কম লাগবে আর খেতেও কিন্তু একদম অন্যরকম হবে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে দেখিয়ে নিই আজকের রেসিপি ডিম ভাপা। প্রথমে আমাদের ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবারে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে আমাদের রান্নার জন্য আরও যেই উপকরণগুলো লাগবে সেগুলোকে রেডি করে নেব। 1 টেবিল চামচের মতো কালো সর্ষে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি হবে সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা। এবার এখানে আপনারা ঝালটা কতটা খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা বেশি বা কম দেবেন। দিচ্ছি 1/2 চামচ মতো পোস্ত, সামান্য একটু নুন। এবারে সবগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এই যে দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এবার একটা স্টিলের বক্সের মধ্যে উপর থেকে একটু ভালো করে তেলটা মাখিয়ে দিতে হবে। এবারে তেলটা মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো, আর দিচ্ছি 1 চামচ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদম সামান্যই দিতে হবে, শুধু কালারটা সুন্দর আনার জন্যে। এবারে সবটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার জলটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবারে আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমরা ঠিক এরমভাবে মাঝখান দিয়ে কেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু ডিমগুলো গোটাও করতে পারেন, তবে এরমভাবে আধখানা করে যদি কেটে নেওয়া হয় না, তাহলে ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এই যে দেখুন, আমাদের কাটা হয়ে গেছে। এবারে ডিমের মধ্যে খুব অল্প করে সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে নেব। এই যে দেখুন, এবারে বক্সের মধ্যে একটা একটা করে ডিমগুলোকে এভাবে সাজিয়ে দেব। আমরা যেরকমভাবে চিংড়ি মাছ বা যে কোনো মাছের ভাপা করি, ঠিক সেরকমভাবেই কিন্তু এই ডিমের ভাপাটা তৈরি করতে হবে। এবারে ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দেব। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবারে বক্সের মুখটা বন্ধ করে দিয়ে এবারে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। এবার বক্সটা বসিয়ে দিয়ে আরও খানিকটা জল দিয়ে দিলাম যাতে বক্সের গায়ে জলটা থাকে। এবারে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম হতে দেব। আমাদের এখানে স্টিমটা হয়ে গেছে। আমি এইটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে। তারপরে আমরা বক্সটা খুলব। এবারে বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর দেখতে হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ডিমের ভাপাটা দারুণ লাগবে। আর যারা যারা এই রেসিপিটা দেখছো তাদেরকে বলবো বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানাও। গরম ভাতের সাথে কিন্তু এই ডিমের ভাপাটা দারুণ লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।